আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি জি, আজকে আমাদের ৬৭ নং দরস। আজকের দরসের কিতাব হচ্ছে সিরাজি ফিল মিরাস এবং শরহ কুদুর রসমিল মুফতি। তো আজকের সিরাজির অবশিষ্ট আলোচনা ছিল এখান থেকে আপনার একটু লাইনে থাকেন সকলেই। কল আছে, emergency। আসসালামু আলাইকুম। না। হ্যাঁ 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 না। হ্যাঁ হ্যাঁ আমি টাকা নিয়ে মনে হয় দিই। টাকা আমি নিয়ে আস মনে হয় কাল পরে বুধবার দিন 50,000 টাকা। আচ্ছা আমি রাইকে দিই ক্লাস। আচ্ছা জি, যেটা বলতেছিলাম যে আমাদের আজকে একটা পয়েন্ট হচ্ছে এলমে ফারায়েজের সংকলন, সংক্ষিপ্ত ইতিহাস। কিভাবে এই এলমে ফারায়েজ, হ্যাঁ, এটা সংকলন হয়, কারা এটার পিছনে কাজ করছেন, সংজ্ঞা সম্পর্কে এবং অন্যান্য লক্ষ্য উদ্দেশ্যে এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। তো এলমে ফারায়েজ এটা এলমে ফিকারই একটা অংশ আর কি। এটা এলমে ফিকা ভিন্ন অন্য কিছু না। এলমে ফিকারই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এলমে ফারায়েজ। তো এই জন্য মূলত এলমে ফিকা যখন থেকে সংকলন হয়েছে তখন থেকেই মূলত এলমে ফারায়েজের সংকলন শুরু হয়েছে। এলমে ফিকা যখন থেকে সংকলন করা হয়েছে মূলত তখন থেকে এলমে ফারায়েজের সংকলনের একটা ইতিহাস তখন থেকে মূলত রচিত হয়েছে, কারণ যেহেতু এটা আপনার এলমে ফারায়েজেরই একটা অংশ, এলমে ফিকারই একটা অংশ। আচ্ছা, তো এই জন্য এটার সময় এবং সংকলনের যে ইতিহাস এটার মধ্যে তেমন কোনো ভিন্নতা নেই। হয়তো যারা এটা সংকলন করেছেন, সংকলনকারী যারা, ওনাদের একটু মতবিরোধ থাকতে পারে। যেমন এখানে আপনার আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, সাইদ ইবনে জুবায়ের, হ্যাঁ, ইমাম শাআবি, এরপরে ফুকাহে সাবআ যারা আছে, হ্যাঁ, এরপরে আপনার উতবা ইবনে মাসউদ, ইবনে সুলাইমান ইবনে ইয়াসার, হ্যাঁ। তো উনারা হচ্ছেন ফারায়েজের ব্যাপারে একটু পাণ্ডিত্যের অধিকারী ছিলেন আর কি। তো উনারা এলমে ফারায়েজের সংকলনের ব্যাপারে একটু অগ্রগামী ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সময়কালে ফারাইজু ইবনে আবি লাইলা, হ্যাঁ, আহ, একটা কিতাব, ইমাম ইবনে আবি লাইলার একটা কিতাব পাওয়া যায়, ফারাইজ ইবনে আবি লাইলা। এটা ইমাম আবু হানিফার সময়কার কিতাব। হ্যাঁ, এরপরে আরেকটা কিতাব একজন ইমামের, ফারাইজ ইবনে সুবরুমা নামে একটা কিতাব পাওয়া যায় আর কি। তো মূলত ওই ফিকাহ যখন থেকে সংকলন শুরু হয় তখন থেকেই মূলত এলমে ফারায়াজটাও সংকলনটা শুরু হয়, এবং এই এলমে ফারায়াজটা ফিকার ভিন্ন কিছু না, বরং ফিকারে একটি অংশ আর কি। তবে এলমে ফারায়াজ নিয়ে যারা পাণ্ডিত্যের অধিকারী ছিলেন বা যারা এই বিষয়ে অঙ্কশাস্ত্র সম্পর্কে যাদের নলেজ বেশি ছিল, তারা আর কি এটাতে অগ্রগণ্য ভূমিকা রাখছেন, অগ্রগামী তারা ছিল তাদের। এবং ইমাম মালিক, ইমাম শাফিঈ, হ্যাঁ, তাদের শিষ্যদের মধ্যে থেকে কিতাবু আবি সৌর, হ্যাঁ, এবং কিতাবুল কারাবিসি, হ্যাঁ, এই সমস্ত কিতাবের আলোচনাও দেখা যায় ওই সময়কার মধ্যে আর কি। তো এর মধ্যে থেকে একটা কিতাব আছে আবুল আব্বাস ইবনে সারাজি এর কিতাব। আহ, ওই কিতাবটা খুবই
আপনার শ্রেষ্ঠ আর কি, খুবই ভালো। তবে আরেকটা কিতাব আছে, ওইটা এটার চেয়ে আরো ভালো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মোহাম্মদ ইবনে নসর মারুজি উনার কিতাব আর কি। তো উনি উনার কিতাবটা সম্পর্কে বলেন যে কিতাবুনা ফিল ফারাইজি ইয়াজিদু আলা আলফি ওয়ারাকা, যে আমার এই কিতাবটা ফারায়েজের ক্ষেত্রে প্রায় 1000 পৃষ্ঠা ধরে বিস্তৃত আর কি। হুয়া কিতাবুন জলিলুল কদরি, হ্যাঁ, লা মাজিদ আলা হুসনিহি, বলতেছে যে এই কিতাবটা এক জলিলুল কদর একটা কিতাব, এখানে তার সৌন্দর্যের উপর অতিরিক্ত কোনো কিছু বৃদ্ধি করা হয় নাই। ঠিক আছে, অর্থাৎ তার সৌন্দর্য নিয়েই আলোচনা করা হয়েছে, এক্সট্রা অতিরিক্ত কোনো আলোচনা এখানে নাই। এবং এই কিতাবটা প্রায় 1000 পৃষ্ঠার উপরে। এই কিতাবটা খুবই একটা প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠতম কিতাব আর কি ফারায়েজ সম্পর্কে। এরপর আরো অনেক আপনার রচনাবলী আছে, গ্রন্থ আছে এই সম্পর্কে। হ্যাঁ, যেমন আল ফারায়েজ নামে একটা কিতাব আছে, এটার মুসান্নেফ হচ্ছেন ইবনুল লাবান মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মিসরি, 402 হিজরিতে ওনার ইন্তিকাল। এরপরে আল ফারায়েজ নামে আরেকটা কিতাব আছে, এটার লেখক হচ্ছেন ইবনে আব্দুল বিররে ইউসুফ ইবনে আবদুল্লাহ কুরতুবি, 463 হিজরিতে ওনার ইন্তিকাল। রায়াত ফিল ফারায়েজ নামে একটা কিতাব আছে, মাহমুদ ইবনে ওমর জারুল্লাহ জামাকশারি, উনি এটা লেখছেন। এরপরে আল ফারায়েজ নামে আরো বেশ কিছু কিতাব আছে, এগুলো মুসান্নফ ভিন্ন ভিন্ন আর কি। তো হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাবের অনেক আলেমই, মানে মোটামুটি 4 মাযহাবের অনেক আলেমই এই ফারায়েজ নিয়ে কিতাব লিখছেন। হুম, যেমন কিতাবে ইবনে আবি সাবেত, কিতাবে ইবনে নামিরি তরাবিসি, কিতাবুল জামদি, কিতাবুস সর্দি, এই সমস্ত কিতাব নামে আর কি পাওয়া যায় আর কি, ইমামদের নামে। তো আমাদের মুসান্নেফ যে কিতাবটা লেখছেন এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা সংক্ষেপে অনেক রচনা, অনেক বিষয়াবলী এটার মধ্যে চলে আসছে। মাত্র 150 পৃষ্ঠার কিতাব, কিন্তু এটার ভিতরে সংক্ষেপে অনেক সুন্দর সুন্দর কথা আসছে। এই কিতাবটাকেই বলা হয় ফারায়েজে সাজাওয়ান্দি, ঠিক আছে, বা ফারায়েজে সিরাজি আর কি, তো যেটাকে মানে নাম দেওয়া হয়েছে আর সিরাজি ফিল মিরাজ। আচ্ছা, তো এই ছিল এলমে ফারায়েজের সংক্ষিপ্ত ইতিহাস, সংকলনের ইতিহাস। এরপরে এই এলমে ফারায়েজের গুরুত্ব কি, আসলে কতটুকু গুরুত্ব এটা, আসলে আহ, কতটুকু জরুরি, প্রয়োজনীয়তা কতটুকু। তো এটা তো খুবই একটা স্পষ্ট বিষয়, এলমে ফারায়েজ খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কারণ এলমে ফারায়েজ ছাড়া আপনি উত্তরাধিকারীর মধ্যে সম্পত্তি সঠিকভাবে আপনি বন্টন করতে পারবেন না। তো সম্পত্তি বন্টন, হ্যাঁ, এটা তো শরীয়তের অন্যতম একটা বিধান। এখন এই বিধানকে বাস্তবায়ন করার জন্য এলমে ফারায়েজ লাগবে। এ ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক অনেক হাদিস আছে। তো যেমন একটা হাদিসে এরকম বলা হয়েছে আল ফারাইজু সুলুসুদ্দিন ওয়া ইন্নাহা আউয়ালু মা ইয়ারফাউ মিনাল উলুম। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ফারায়েজ এটা হচ্ছে দ্বীনের 1/3। অর্থাৎ ইলমে দ্বীন, দ্বীনের যত ইলম আছে এই ইলমকে 3টা ভাগ যদি আপনি করেন, এর মধ্যে থেকে একটা ভাগ হবে ইলমে ফারায়েজের। হুম, তো এই এলমে ফারায়েজের ভাগ হচ্ছে একটা, এবং এই এলমে ফারায়েজ হচ্ছে এমন এলেম যেই এলেমকে সর্বপ্রথম বান্দাদের মধ্য থেকে উঠিয়ে নেওয়া হবে। হ্যাঁ, তো সকল এলেমেই আল্লাহ তালার দিকে ফিরে যাবে, বান্দাদের থেকে উঠিয়ে নেওয়া হবে। তবে এলমে ফারায়েজ হচ্ছে প্রথম এলেম যেটাকে বান্দাদের থেকে উঠিয়ে নেওয়া হবে। এরকম আরো হাদিস আছে, অনেক হাদিস আছে। যেমন আরেকটা হাদিসে বলা হয়েছে তা আল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নাহা নিসফুল ইলমি। হ্যাঁ, তোমরা কি করো, ফারায়েজ শিক্ষা করো, মানুষকে ফারায়েজ শিক্ষা দাও। হ্যাঁ, কারণ এটা হচ্ছে নিসফে এলেম, এলেমের অর্ধেক। ঠিক আছে, এরকম প্রচুর হাদিস এরকম পাওয়া যায়। এরপরে আরেকটা হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوز। এরপরে এরকম অনেক হাদিস আছে। হুম,
যে ব্যক্তি মান করা আল কোরআন, এক হাদিসে বলা হয়েছে ইবনে মাসুদ থেকে মারফু হাদিস, যে ব্যক্তি মান করা আল কোরআন ফালিয়াতা আল্লামিল ফারাইজ, যে ব্যক্তি কোরআন পাঠ করে সেজন্য এলমে ফারাইজ শিখে। তো এলমে ফারাজের গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফজিলত সম্পর্কে এরকম প্রচুর হাদিস আছে যেগুলো থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে এলমে ফারাজ খুবই গুরুত্বপূর্ণ একটা উম, আপনার এলেম, এটা অবশ্যই লাগবে। তাছাড়া যুক্তি নিরিখে, বাস্তবতা নিরিখে যদি আমরা খেয়াল করি তখনও আমরা দেখি যে এলমে ফারায়াজটা খুবই গুরুত্বপূর্ণ। এলমে ফারায়াজ ছাড়া আপনি কোনোভাবেই আপনি দেখা গেছে আপনার ফিকাহ, এলমে ফিকাহ অর্জন সম্ভব হবে না। আপনি এলমে ফিকাহ অর্জনকে যদি কামেল বা মুকাম্মাল করতে চান তখন আপনাকে অবশ্যই এলমে ফারায়াজ লাগবে। এলমে ফারায়াজ ছাড়া কোনোভাবেই আপনি হ্যাঁ এই ফিকাহ সংকলন শেষ করতে পারবেন না। আচ্ছা, এরপর হচ্ছে এলমে ফারায়াজের নামকরণ। এলমে ফারায়াজকে ফারায়াজ নামে, এলমুল ফারায়াজ নামে কেন নামকরণ করা হয়েছে? অন্য নামেও তো নামকরণ করা যাইতো, এই নামেই কেন নামকরণ করা হয়েছে এটার আলোচনা। তো আমরা প্রথমে জানবো ফারায়াজ শব্দের অর্থ কি, এটা তো আমরা আগে জানছি। তো ফারায়াজ এটা মূলত ফারিজা শব্দের বহুবচন আর কি। আর ফারিজা এটা ফারজুন মাদ্দা থেকে বের হয়েছে, যেটার অর্থ হচ্ছে আবিধানিকভাবে এ আত ও সাই ইন বেলা আয়ু আজিন, বিনিময় ছাড়া কোনো কিছু দেওয়া, অথবা সাহমুন মুকাদ্দারা, নির্দিষ্ট অংশ, এটাকে বলা হয় আর কি ফারিজা বা ফারায়াজ। এখন এলমে ফারায়াজের মধ্যে কিন্তু ফারায়াজ শব্দের যে সমস্ত মানে অর্থ, এই অর্থগুলো এই এলেমের ভিতরে, শরীয়তের এই এলেমে পাওয়া যায়। এই জন্যই মূলত ফারায়াজ শব্দের দিকে এই এলেমের নিসবতটা করে এই এলেমের নাম রাখা হয়েছে এলমে ফারায়াজ। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আরকানু এলমিল ফারায়েজ, এলমে ফারায়েজের রুকুন কি? এলমে ফারায়েজ প্রত্যেকটা এলেমের রুকুন থাকে। রুকুন মানে হচ্ছে খুঁটি আর কি, যে সমস্ত বিষয় মূলত যে সমস্ত বিষয় ছাড়া এখানে আলোচনা চলতে পারে না। তো এলমে ফারায়েজেরও রুকুন আছে, তিনটা রুকুন আছে। এর মধ্যে একটা রুকুন হচ্ছে ওয়ারিস, অর্থাৎ উত্তরাধিকারী, যে ব্যক্তি সম্পদের ওয়ারিস। হুম। দ্বিতীয় হচ্ছে মুরিস, উত্তরাধিকার প্রদানকারী, অর্থাৎ যে ব্যক্তি সম্পদ রেখে মারা গেছে সে। তৃতীয় হচ্ছে হক্কে মাউরুস, উত্তরাধিকারীগণের যে প্রাপ্য হক আছে ওই হক তারিখে আর কি, মৃত সম্পত্তি যেটা আর কি। তো এই তিন সাবজেক্ট, তিন বিষয় হচ্ছে এলমে ফারায়েজের রুকুন বা খুঁটি। এটা ছাড়া এলমে ফারায়েজের আলোচনা অচল। এই তিনটা হচ্ছে রুকুন। আবার এই এলমে ফারায়েজের যে তিন রুকুন, এই তিন রুকুনের জন্য তিনটা শর্ত আছে। ঠিক আছে? অর্থাৎ দেখা গেছে মুরিস, উত্তরাধিকার প্রদানকারী ব্যক্তির মৃত্যু এটা হাকিকি হোক, হ্যাঁ, যেমন মানে সে হাকিকি মৃত্যু তো বুঝে নেই, সরাসরি দুর্ঘটনায় বা যেভাবে হোক সে মারা গেছে, কবরস্থ হয়েছে। অথবা হুকমি মৃত্যু হোক। হুকমি মৃত্যু মানে কেমন? এটা আবার কেমন মৃত্যু? এটা হচ্ছে সে আপনার হারিয়ে গেছে, হ্যাঁ, অথবা তার বেঁচে থাকার সম্ভাবনা নাই বললেই চলে, এটাকে বলে হুকমি মৃত্যু। তো যেই ধরনের মৃত্যুই হোক না কেন, হ্যাঁ, এই মুরিস এটা ইলমে ফারায়েজের মানে এটা ইলমে ফারায়েজ ভিতরে পাওয়া যাওয়া লাগবে, এটা শর্ত। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ইলমে ফারায়েজের হুকুম। হুকুম কি ইলমে ফারায়েজের হুকুম? এটা মানে এটা শিক্ষা করার হুকুম কি বলতেছে, এই পবিত্র এলেম এটা শিক্ষা করা মুসলমানদের জন্য ফরজে কিফায়া, অর্থাৎ যদি সমাজের সকলেই এটা শিখে তাহলে তো ভালো, আর যদি সকলেই না শিখে অল্প কিছু লোক শিখে তাহলে অন্যদের থেকে হকটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ শিক্ষা না করে, আহ, সকলেই অন্য শিখবে, অন্য শিখবে এই আশায় বসে থাকে, কেউ যদি শিক্ষা না করে তাহলে সকলেই গুনাহগার হবে। ঠিক আছে? এই জন্য এই এলমে ফারায়েজ শিক্ষা করা কি ফরজে কেফায়া।
অবশ্যই শিখতে হবে। বিশেষ করে যারা আলেম হইছে, হ্যাঁ, তাখাসুসাতে পড়াশোনা করে, তাদের জন্য তো এই ইলম সম্পর্কে নলেজ থাকা জরুরি। আপনার গভীর তাফাক্কুহ ফি ইলমে ফারায়েজ না থাকুক, নরমাল যে জ্ঞান ওটা তো আপনার থাকতে হবে। দেখা গেছে নরমাল জ্ঞানটাও নাই, তাইলে তো এটা সমস্যা। টুকটাক একটা হিসাবাদি আসলে, নরমাল কোনো হিসাবাদি আসলে, যেমন আহ, স্বামী মারা গেল, ২ জন স্ত্রী রেখে, ৩ জন ছেলে রেখে, ২ জন মেয়ে রেখে, হ্যাঁ, সম্পত্তিটা কে বন্টন হবে, নরমাল যে মাসলা মাসাইলগুলো আমাদের সমাজে ঘটে আর কি। তো এইগুলো সম্পর্কে তো অবশ্যই জানা থাকা লাগবে। আর কিছু মাসলা আছে একটু কঠিন, বা দেখা গেছে এগুলো নর্মালি হয় না, যেমন ভগ্নাংশের মাসলাগুলো, হ্যাঁ, তারপরে আপনার এই আরো কিছু মাসলা আছে। তো এই সমস্ত মাসলা একটু কম ঘটে, নর্মাল মাসলাগুলাই বেশি ঘটে আর কি। তো এই জন্য অন্তত নর্মাল এলেম ওইটা আপনার থাকা লাগবে। আচ্ছা, এরপরে আজকের পড়ার মধ্যে একটা অন্যতম ছিল যে এলমে ফারায়েজের কিছু বিশেষ পরিভাষা আর কি। হ্যাঁ, এলমে ফারায়েজের কিছু বিশেষ পরিভাষা, শব্দের সংজ্ঞা এবং বিশ্লেষণ। তো এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, কারণ পড়া শুরু করার পূর্বে আমাদেরকে পরিভাষাগুলো জেনে নিতে হবে। পরিভাষা যদি যদি আগে থেকেই আমরা জেনে নেই, তাহলে দেখা গেছে পড়ার সময় বুঝতে সহজ হবে। পড়া যখন সবক যাবে তখন তো অবশ্যই বলা হবে, কিন্তু আগে থেকে জেনে নিলে এটা আমাদের জন্য আরো ভালো হবে। তো প্রথমেই আমাদের একটা পরিভাষা হচ্ছে ফারায়েজ। ফারায়েজের তাহকিক তো ইতিপূর্বে গেছে। ফারায়েজ এটা হচ্ছে ফারিজা শব্দের বহুবচন। ফারিজা এটা ফারজুন থেকে গঠিত আর কি। তো এখানে ফারায়েজের দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন সব অংশ যেগুলো উত্তরাধিকারীগণ মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পদ আছে ওই সম্পদ থেকে পেয়ে থাকে, এটাকে বলা হয় এলমে ফারায়েজ আর কি। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ কাকে বলা হয়? ফুরুজ এটা হচ্ছে ফারজুন শব্দের বহুবচন। হ্যাঁ, আর জু এটা তো হচ্ছে আপনার কর্তা বোঝানোর জন্য আসে, ফাইল বোঝানোর জন্য। তো এই জাবিল ফুরুজ হচ্ছে ফুরুজ ফারজুনের বহুবচন ফুরুজ। এটা একটা মাসদার আর কি, আল ফারজু মাফরুজুন, এখানে জাবিল ফুরুজ ফুরুজ মাফরুজুনের অর্থে আর কি। অর্থাৎ এই হিসাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্ধারিত, মাফরুজ যেটা আর কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিসাব নির্ধারিত। আর জাবিল ফুরুজ হচ্ছে ওই সমস্ত উত্তরাধিকারীগণ যাদের পক্ষে মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে পূর্ব পুরুষ যে ছিল, অর্থাৎ যে মারা গেছে, তার ত্যায্য সম্পদ থেকে স মানে তাদের নিজেদের অংশ বর্ণনা করেছেন, এদেরকে বলা হয় জাবিল ফুরুজ। যেমন স্বামী মারা গেছে, তো স্ত্রী, তারপরে আপনার মেয়ে ছেলে, হ্যাঁ, বোন থাকলে বোন, হ্যাঁ, তো এদেরকে বলা হয় কি জাবিল ফুরুজ। কারণ এদের অংশ আমাদের তো সরাসরি কুরআনে হাদিসে যাদের অংশ নস দ্বারা প্রমাণিত যে সে কতটুকু অংশ আহ, পাবে, এটা প্রমাণিত তাহলে এদেরকে বলা হয় জাবিল ফুরুজ। ওই ওই বেটা, ওনে ব্যাগে তার একটা টুপি আছে, ওইটা লও। বুঝতে পারছেন? কোরআনে এবং হাদিসে যাদের অংশ প্রমাণিত আছে তাদেরকে বলা হয় জাবিল ফুরুজ। এই জন্য যাদের অংশ প্রমাণিত নাই এদেরকে কিন্তু জাবিল ফুরুজ বলা হয় না, বরং এদের অন্য নাম হইতে পারে, জাবিল ফুরুজ না। জাবিল ফুরুজ যাদের অংশ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা পরিভাষা হচ্ছে তারিকাতুল মাইয়িত। তো তারিকাতুল মাইয়িত এটাকে তারকাও বলা হয়। তারকা তারিকা উভয়ভাবেই পড়া যায়, আপনার যেরকম খুশি আপনি পড়তে পারবেন, সমস্যা নাই। তারকা তারিকা উভয়ভাবে আপনি পড়তে পারবেন। তো এই তারকাতুল মাইয়িত বা হ্যাঁ তারিকাতুল মাইয়িত এটা হচ্ছে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ। ঠিক আছে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিকে বলা হয় তারকা বা তারিকা। ঠিক আছে। এরপরে হচ্ছে আল হুকুকু বিতারিকাতিল মাইয়িত। মৃত ব্যক্তির
পরিত্যক্ত সম্পত্তির সাথে মৃত ব্যক্তির যে ঋণ থাকে, যদি কোনো ঋণ থাকে ঋণ, এরপরে ওসিয়ত থাকলে ওসিয়ত, কাফন দাফন এগুলো থাকলে কাফন দাফন, অনেকগুলো হক জড়িত থাকে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির মধ্যে। আপনি মারা গেছেন, বেশ কিছু হক আপনি নিয়ে মারা গেছেন। তো ওই হকগুলো কিন্তু আপনার, যেমন আপনার আপনার ঋণ আছে, হুম, আপনি কাউকে ওসিয়ত করে গেছেন। তো এই যে হকগুলো, এই হকগুলো আহ, যেই আপনার পরিত্যক্ত সম্পত্তির সাথে সংশ্লিষ্ট, এগুলোই হচ্ছে হুকুক, যেটাকে বলা হয় আল হুকুক ও বেতারিকাতিল মাইয়িত, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে সংশ্লিষ্ট হক। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এখানে আল ফুরুজুল মুকদ্দারাতু ফি কিতাবিল্লাহ, এরকম বিভিন্ন আরো অনেকগুলো পরিভাষা আছে। এগুলো ইনশাল্লাহ আপনারা পরবর্তী দরসে জানতে পারবেন। বেশ কিছু পরিভাষা এখানে আছে, ইনশাল্লাহ আগামী দরসে এগুলো বলা হবে। তো আমরা এখন ইনশাল্লাহ সরেহ কোটটা ধরি, সকলে মনোযোগ দিয়ে। আমি কিতাব শেয়ার করে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে ধরি, তারপর ইনশাল্লাহ হাজিরা হবে। জি। জি হযরত, শুরু করতে পারি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে যে শের গুলো পড়লাম, যে ইবারত গুলো পড়লাম, তোমাদেরকে বলেছিলাম যে এই কিতাবের যে মূল ছিল, মূলটা হলো মূলত শের আকারে ছিল। যে ইবারত গুলো পড়ছি ওগুলো শেরের মাধ্যমে আসতেছে। বিইসমিল ইলাহি শারি'িল আহকামি মা হামদিহি আবদাউ ফি নিযামি। ثم الصلاة والسلام سرمدا على نبي قد أتانا بالهدى وآله وصحبه الكرام على ممر الدهر والأعوام. দেখো এগুলোর তর্জমা আগে দেখো। হ্যাঁ, বিইসমিল ইলাহি, ইলাহ শব্দের অর্থ তো তোমরা জানো যে আল্লাহ, আল্লাহর যে মাবুদের যে অর্থ, ইলাহের একই অর্থ। আল্লাহর নামে শুরু করছি। এটা শুরুতে আবদা ও মাহজুব আছে, এটা তোমরা আগেও পড়ে আসছো। হ্যাঁ, শারি'িল আহকাম, এমন ইলাহ, যিনি শরঈ বিধিবিধান প্রবর্তনকারী। তাহলে এক কথা এইভাবে বলবা, শরঈ বিধিবিধান প্রবর্তনকারী মাবুদের নামে আরম্ভ করছি। মা হামদিহি, তার প্রশংসার সাথে। হ্যাঁ, এই যে দেখো যে তোমার বিসমিল ইলাহ, এটার মুতাআল্লিকটা শেয়ারের ক্ষেত্রে অনেক সময় মুতাআল্লিক পরেও আনা জায়েজ আছে। এই যে দেখো এখানে হলো তোমার মুতাআল্লিকটা আনছে আবদাউ ফি নিযামি, আমি আমার ছন্দমালা শুরু করতেছি, আমি আমার ছন্দমালা শুরু করতেছি। তাইলে অর্থটা কিভাবে দাঁড়াইলো? শরঈ বিধিবিধান প্রবর্তনকারী মাবুদের নামে আরম্ভ করছি, তার প্রশংসার সাথে স্বীয় কাব্যমালা শুরু করছি। তুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নাবিয়্যিন, অতঃপর অনন্ত
দরুদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর উপর যিনি আমাদের নিকট হেদায়েত নিয়ে আগমন করেছেন। কদ আতানা বিল হুদা সারমাদা, সারমাদা এটার অর্থ হলো সর্বদা, হুম, লাগাতার, ধারাবাহিক, যেটা বোঝায়। এগুলো তাহকিক সামনে বলতেছে, আগে তর্জমাগুলো দেখো। ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরাম আলা মামারিদ দাহরি ওয়াল আওয়াম, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক তার পরিবার এবং তার সম্মানিত সাথী বর্গের উপর যতকাল যুগ ও বর্ষ পরিক্রমা চলবে। আলা মামারিদ দাহরি ওয়াল আওয়াম, হুম, আওয়াম, আম শব্দ পড়ছো না, আমুন, ওই শব্দের থেকে আসছে, অর্থ হলো বছর, বছর, বছর যেটা, হ্যাঁ। দাহরুন যুগ, মামাররুন, মাররা ইয়ামুররু অর্থ হলো চলা, ধারাবাহিক। তাহলে যতকাল এই যুগ বাকি থাকবে, যতকাল এই বর্ষের চলমান বাকি থাকবে, ততদিন তাদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। বুঝছো? আহ, মামাররুন, তাইলে এই যে এখানে যেটা বলছিলাম, আমুনের বহুবচন আওয়াম, অর্থ হলো বছর, এটা তো গেলই। সারমাদা অর্থ হলো সদা সর্বদা বলেছিলাম। যেমন আছে লাইলুন সারমাদুন, অর্থ কি দীর্ঘ রাত। সারমাদিয়ুন, তো যার শুরুও নেই শেষও নেই, এটাকে বলা হয় সারমাদি। হ্যাঁ, বুঝছো? তারপরে দেখো, وبعد فالعبد الفقير المذنب محمد بن عابدين يطلب। ওই যে তোমরা তোমরা ইবারতের মধ্যে যা পড়ে আসছো ওগুলোই এখন ছন্দ আকারে আসছে। হামদু সালাতের পর অসহায় মুখাপেক্ষী গুনাহগার বান্দা মুহাম্মদ বিন আবেদিন দরখাস্ত করতেছে। ওয়াবাদু ফাল আব্দুল ফাকিরুল মুজনিব, যামবুন থেকে তোমার ইসমে ফাইলের সিগা আযনাবা ইউযনিবু অর্থ হলো গুনাহ করা, এখান থেকে মুযনিবুন অর্থ গুনাহগার বান্দা, ফাকিরুন মানে হলো মুখাপেক্ষী, এখানে আগেও তরজমা উঠাইছিলাম। তাহলে হামদু সালাতের পর, ওয়াবাদুর মানে হামদু সালাতের পর অসহায় মুখাপেক্ষী গুনাহগার বান্দা মুহাম্মদ বিন আবেদিন কি করতেছেন? ইয়াতলুবু, দরখাস্ত, আবেদন, দরখাস্ত করছে, মানে আল্লাহ তাআলার কাছে চাইছেন। কি চাইছে? এটা যে তাওফীক রাব্বিহিল কারীমিল ওয়াহিদি ওয়াল ফাওজা বিল কবুলি ফিল মাকাসিদি, সিও অদ্বিতীয় ও মহানুভব প্রভুর তৌফিক এবং উদ্দেশ্যাবলী কবুল হওয়ার ক্ষেত্রে সফলতা। কি চাচ্ছেন? ওই যে ওইটাই বলতেছেন, আবেদন করছেন বা দরখাস্ত করছেন কি? তৌফিক রব্বিহিল করিম, হ্যাঁ। তাইলে মহানুভব মানে দানশীল খোদার তৌফিক, আল ওয়াহিদ যিনি কি একক, ওয়াল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদ, এবং গ্রহণযোগ্যতার মাধ্যমে, লক্ষ্যের ক্ষেত্রে গ্রহণযোগ্যতার মাধ্যমে সফলতা আবেদন করছেন, দরখাস্ত করছেন। বুঝছো? এখানে সবগুলো তাহকিকের প্রয়োজন নেই, তোমরা সবই যতটুকু বলার বললাম। ওয়াফি নিজামি জাওহারিন নাযীদিন وعقد در باهر فريد। বলতেছে আর সফলতা সাজানো মণি মাণিক্য মালাতে এবং দুর্লভ সেরা মতির হার বানানোর মাঝে, মানে সফলতাটা কিসের মধ্যে সাজানো এটা বুঝাচ্ছে। অর্থাৎ কেমন সফলতা তিনি চাচ্ছেন? সফলতাটা তিনি চাচ্ছেন যে একটা মণিমুক্তা
যখন এটা মালা আকার ধারণ করে, এটার যেমন একটা দাম থাকে, যে মণি মুক্তা সে নিজেকে যদি কথা বলতে পারতো, নিজেকে গর্ববোধ মনে করতো যে হ্যাঁ আমি একটা মালায় রূপ ধারণ করতে পারছি। তো এরকম যে আমার ছন্দমালাগুলো যেন একটা কিতাব আকারে ধারণ হতে পারে, এইরকম সফলতা তিনি চাইতেছেন। ওয়াফি নিজামি জাওহারিন নাদিদিন। জওহার মানে তোমার হীরা মণিমুক্তা, নদীদ হলো সুবিন্যস্ত, সাজানো। হ্যাঁ, আর নদীদ অর্থ হলো, এটার অর্থ তোমার যে সমস্ত সুবিন্যস্ত বা সাজানো, যে সময় আলমারিতে সাজানো গোছানো, আহ, আলমারি বা সাজিয়ে রাখা হয় যে সমস্ত আসবাবপত্র, এই সমস্ত আসবাবপত্রের ক্ষেত্রে নদীদুন শব্দ ব্যবহার হয়, বুঝছো? তো এটাই বলতেছে যে তিনি আহ এমন সফলতা, যে সফলতাটা সাজানো মণি মাণিক্য মালাতে, মণি মাণিক্য মালাতে। হুম। ওয়াইকদি দুররিন বাহিরিন ফেরিদিন, এবং যেই সফলতাটা সাজানো দুর্লভ, ফরিদুন মানে কি দুর্লভ, হ্যাঁ, আর বাহিরুন মানে হলো উৎকৃষ্ট, সেরা। এবং যেই সফলতাটা সাজানো দুর্লভ, মানে এমন তিনি ছন্দ লিখতে চাচ্ছেন যেই ছন্দ কারোর সাথে মিলবে না, দুর্লভ এবং উৎকৃষ্ট। হ্যাঁ, দুর্রিন, দুর্রুন হলো তোমার হার, মণিমুক্তার যে হার, হ্যাঁ, দুর মতি বলা হয় এটাকে। হুম। আর ঈদুন মানে তো হারই। দাঁড়াও একটু, তোমার বড় মামি ফোন করে। হ্যাঁ, তা এটার অর্থ তাহলে কি দাঁড়ালো এবার লাস্টে, যে এমন সফলতা, যে সফলতাটা দুর্লভ সেরা মতির হার বানানোর মাঝে সাজানো রয়েছে, এমন সফলতার মতো সফলতা তিনি কি করতেছেন, চাইতেছেন। তারপরে দেখো, وسميته عقود رسم المفتي يحتاجه العامل أو من يفتي। আমি এই কাব্যমালার নাম রেখেছি উকুদ রসমিল মুফতি, আমলকারী এবং ফতোয়া প্রদানকারী যার মুখাপেক্ষী। ইয়াহতাজুহু, যে কিতাবের মুখাপেক্ষী কারা হবে, আল আমিল যারা আমলকারী, আও মাই ইউফতি অথবা যারা কি করবে, ফতোয়া প্রদান করবে। ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদ মুস্তামনিহান মিন ফাওদি বাহরিল জুদ। হ্যাঁ, আর এই যে হা ব্যবহার হয় তোমার এই হলো এই, এটা, আর আর এমন এরকম বোঝায় না, এটার ক্ষেত্রে হা শব্দ ব্যবহার হয়। আর এ পর্যায়ে আমি মূল উদ্দেশ্যের অবতারণা করছি। ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদ, মূল উদ্দেশ্যের শুরু করছি। মুস্তামনিহান মিন ফাইদি বাহরিল জুদ, অসীম দাতার বহমান দরিয়া থেকে, বহমান দরিয়া থেকে দান কামনা করে। মুস্তামনিহান অর্থাৎ হলো কামনা করা, কামনা করে। মিন ফাইদ, ফাইদুন তোমার হলো বহমান, বাহরুন মানে হলো সমুদ্র, আল জুদ মানে হলো দানশীলতার সমুদ্র। তাইলে দানশীলতার, বহমান দানশীলতার সমুদ্র থেকে, হ্যাঁ, দান কামনা করে আমি শুরু করতেছি। বুঝছো? এই কিতাবের মূল কিন্তু তোমাদের শেয়ারের তর্জমাগুলো ভালো করে বুঝা, প্রত্যেকটা শব্দের তাহকিক বুঝা, প্রত্যেকটা শব্দের তর্জমা বুঝা, কোনটা কোন জায়গায় আছে। অনেক সময় কিন্তু তোমার মুতাআল্লিক দূরে থাকে, ওই যে যেমন কিতাবের শুরুতে শুরু হইলো কি, মা হামদি আবদাউ ফি নিজামি বিইসমিল ইলাহি, এটার মুতাআল্লিক কই চলে গেল, আবদাউ। বুঝছো? তো এই যে তোমার মুতাআল্লিক ঠিকঠাক ধরা,
তারপরে তোমার তাহকিক জানা, শব্দের অর্থ জানা, এগুলোই হলো এই কিতাবের মূল টার্গেট। নাইলে তোমরা যা পড়ছো উসুলুল ইফতায় সেম কথাগুলো এখানে আসবে, বুঝছো? বাড়তি জিনিসটা হলো এখানে এটাই। তারপরে দেখো আল ইফতা বিগাইরি রাজিহি হারামুন, এটা তোমরা পূর্বেও পড়ছো উসুলুল ইফতায়। হ্যাঁ, যে রাজেহ কওল ছাড়া ফতোয়া দেওয়া হারাম। اعلم بأن الواجب اتباع ما ترجيحه عن أهله قد علم أو كان ظاهر الرواية ولم يرجح خلاف ذاك فاعلم। দেখো তরজমা দেখো। اعلم জেনে রাখো بأن الواجب اتباع ما ترجيحه عن أهله قد علم, ওই বিষয়ের অনুসরণ করা ওয়াজিব যে বিষয়ের প্রতি আসহাবে তারজিহের প্রাধান্য দান সম্পর্কে জানা গেছে। হ্যাঁ, আলাম বিআন্নাল ওয়াজিব, ওই বিষয়ে অনুসরণ করা ওয়াজিব, ইত্তেবাউ মা তারজিহুহু, দেখিও তরজমা বুঝিও এবং তারকিবের দিকটাও খেয়াল করো। বিআন্নাল ওয়াজিব, ওয়াজিব হলো ইত্তেবা অনুসরণ করা ওই জিনিস, মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা, ওই জিনিস যেটা প্রাধান্য পেয়েছে আহলে তারজিহ থেকে, আহলে তারজিহ থেকে যেটার প্রাধান্যতা ক্বাদ উলিমা, হ্যাঁ, এটা ক্বাদ উলিমা, যেটার প্রাধান্যতা সম্পর্কে আহলে তারজিহ থেকে জানা গিয়েছে যে এটাই হলো রাজিহ কওল, এটার উপরে আমল করা কি ওয়াজিব। আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়া লাম ইউরাজ্জিহু খিলাফা যাকা ফা'লাম। এরপরে দেখো কি বলতেছে, কিংবা যে অভিমতটি জাহিরুর রিওয়ায়াত হবে, সেটার উপর মনে করলে যে আহলে তারজিহ সম্পর্কে জানা গেল না, তাহলে ওই যে ছয় কিতাব ছিল জাহিরুর রিওয়ায়া, নাওয়াদিরুর রিওয়ায়া, হ্যাঁ, এগুলোর মধ্যে যে ছিল আহ এইটার মধ্যে প্রথম ধাপ ছিল হলো জাহিরুর রিওয়ায়া। বলতেছে যে জাহিরুর রিওয়ায়াতে যেটা আছে ওইটার উপর আমল করতে হবে, মানে ইআলাম বিআন্নাল ওয়াজিবা, এটার উপরে এটার আত্ম হচ্ছে। হ্যাঁ, যে ওয়াজিব হলো তারজিহ কওলের উপর আমল করা অথবা জাহিরুর রিওয়ায়াতের উপর কি করা, আমল করা। আর না প্রাধান্য দিয়েছেন আসহাবে তারজিহগণ এছাড়া অন্য মতকে, কাজেই এই বিষয়টি ভালোভাবে জেনে নাও। ওটা বলতেছে ওয়ালাম ইউরাজ্জিহু খিলাফা যালিকা, মনে করলা এখানে কিন্তু মূল কথাটা চলে আসছে, বুঝছো? যে প্রথমে তোমার ওয়াজিব হলো যে তারজিহ কওল কোনটা এটা জানতে হবে, এটার উপর আমল। যদি তারজিহ কওল না পাও তাহলে জহিরুর রিওয়ায়াতে যেটা পাবা ওইটাই। এখন শের মেলানোর জন্য একটা কথা বাড়ায় বলতে হয় না, যে এরকম হইলে এরকম, না হইলে এরকম, একটা কথা কিন্তু মিলাইতে হয়। এটা লাস্টে এটা বলতেছে যে এই কথাটা তুমি জেনে নাও যে এর বিপরীতে কিন্তু আসহাবে তারজিহ কোন জিনিসকে তারজিহ দেননি, মানে এর বিপরীত গেলে তুমি কিন্তু ভুল পথে রয়েছো, মানে তুমি তারজিহ কওল গ্রহণ করলে না অথবা জাহিরুর রিওয়ায়াত গ্রহণ করলে না, তাহলে তুমি ভুল পথে রয়েছো, এটাই বলতেছে। আর না প্রাধান্য দিয়েছেন আসহাবে তারজিহগণ এছাড়া অন্য মতকে। ওয়ালাম ইউরাজ্জিহু, ইউরাজ্জিহু মানে আহলে তারজিহ, আর যে আহলে তারজিহগণ আহলে তারজিহগণ প্রাধান্য দেননি খেলাফা যালিকা, এর বিপরীত কোন মতকে, ফা'লাম, সুতরাং তুমি ভালো করে বিষয়টা জেনে নাও। এখন এটারই তাফসীর করতেছে, দেখো أي أن الواجب على من أراد أن يعمل لنفسه أو يفتى غيره أن يتبع القول الذي رجحه علماء مذهبه، فلا يجوز له العمل أو الإفتاء بالمرجوح إلا في بعض المواضع كما في سيأتي في النظم، وقد نقول الإجماع على ذلك. ففي الفتوى الكبرى للمحقق ابن الحجر المكي قال في الزوائد الغضية روضة أنه لا يجوز للمفتي والعامل أن يفتى أو يعمل بما شاء من القولين أو الوجهين من غير نظر، وهذا لا خلاف فيه. وسبقه إلى حكاية الإجماع فيما ابن الصلاح والباجي من المالكية في المفتي، وكلام القرافي دال على أن المجتهد والمقلد لا يحل لهم الحكم والإفتاء بغير الراجح لأنه اتباع للهوى وهو حرام إجماع، وأن محله في المجتهد ما لم تتعارض الأدلة عنده ويعجز عن الترجيح، وأن لمقلده حينئذ الحكم بأحد القولين إجماعا، انتهى.
দেখো মূল কথাটা শোনো এবার। এখন তো তাইলে কি দাঁড়াইলো যে রাজেহ কৌল বলতে দুইটাই বোঝা যায়, একটা হলো যাহিরুর রাওয়ায় আর একটা হলো রাজেহ কৌল পাওয়া গেলে সেটাই। এখন বলতেছে যে মারজুহ অভিমতের উপর ফতোয়া দেওয়া এবং আমল করা না জায়েজ। এটাই মূল কথা। আলোচ্য কবিতাটির এটাই সারমর্মত কিন্তু বুঝাইলো যে যে ব্যক্তি নিজে আমল করতে চায় কিংবা অন্যকে ফতোয়া দিতে চায় তার জন্য আবশ্যক হলো যে এমন মত গ্রহণ করতে হবে যেটার উপরে রাজেহের দলিল পাবে অথবা জহের রওয়ায়াতের উপরেই আমল করতে হবে। তারপরে দেখো এখন কি বলতেছে, আহ উম, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। হ্যাঁ, মনে করেন সব হইব এই ওলামায়ে কেরাম এ সম্পর্কে ইজমা নকল করেছেন। সবটা বেশি। এমন আল্লামা ইবনে হাজার মাক্কি কিয়ামতের ময়দানে আল্লাহ তিনি তাআলা ফতোয়া কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন যে জাওয়াইদুর রওজাতে লেখা হয়েছে যে মুফতি ও আমলকারীর জন্য জায়েজ নয় যে চিন্তা ও গবেষণা ব্যতীত দুটি অভিমতের মধ্যে থেকে কোনো একটি অভিমতের উপর অথবা দুটি ওয়াজাহের মধ্যে থেকে কোন এক প্রণয়ত এ বিষয়ের উপর কোনো দ্বিমত নেই। আর জাওয়ায়েদ প্রণেত তার ইজমার কথা নকল করেছেন। আর মালিকি পন্থীদের মধ্যে আল্লামা বাজি রহমতুল্লাহ আলাইহি মুফতির ক্ষেত্রে ইজমার কথা নকল করেছেন। আর আল্লামা কারাফি রহমতুল্লাহর কথার দ্বারা তো এটা বোঝা যায় যে কাজী এবং মুফতির জন্য চাই তারা মুস্তাহিদ ফিল মাযহাব হোক কিংবা মুকাল্লিদ মহজ হোক, মারজুহ মতের উপর ফায়সালা করা অথবা ফতোয়া প্রদান করা জায়েজ হবে না, কেননা এমনটি করা তো প্রবৃত্তির অনুসরণ করা যা সর্বসম্মতিক্রমে হারাম। তার মানে বুঝে গেল মারজুহের উপর আমল করা জায়েজ নেই। তবে এই যে ইল্লা ফি বাযিল মাওয়াদিআ, কিছু কিছু জায়গায় কামা সায়াতি ফি নযম, সামনে তোমাদের কবিতাগুলো আসতেছে ওখানে দেখবা কি কি ওগুলো তোমার উসুলুল ইফতার মধ্যেও গেছে, এ সামনে আবার আসতেছে। আর মুজতাহিদ ফিল মাযহাবের ব্যাপারে আল্লামা কারাফি রহমাতুল্লাহর কথার প্রযোজ্য ক্ষেত্র হলো ওই সূরত যখন দলিল সমূহের মধ্যে পারস্পরিক বিরোধ সৃষ্টি হবে না অথবা তাআরুফ হয় কিন্তু তারজিহ দেওয়া সম্ভবপর হয়। পক্ষান্তরে যদি কোনো মাসআলার মধ্যে দলিল সমূহ এমন মুতাআরিজ হয় যে কোনো দিকেই তারজিহ দেওয়া সম্ভব হয় না, তাহলে সেক্ষেত্রে মুজতাহিদ মুকাল্লিদের জন্য দুটি মতের মধ্যে থেকে যে কোনো একটির উপর সর্বসম্মতিক্রমে রায় দেওয়া এবং ফতোয়া প্রদান করা জায়েজ হবে। ফতোয়া কুবরার ইবারত এটাই। ওটা সুদা করে দাও। সামনে দেখো কি বলে, وقال الإمام المحقق العلامة قاسم بن قطلبغة في أول كتابه تصحيح القدور: إني رأيت من عمل في مذهب أئمتنا بالتشهي حتى سمعت من لفظ بعض القضاة هل ثم حرج، فقلت نعم. اتباع الهوى حرام، والمرجوح في مقابلة الراجح بمنزلة العدم، والترجيح بغير مرجح في المتقابلات ممنوع. وقال في كتاب أصول لليعمري: من لم يطلع على المشهور من الروايتين أو القولين فليس له التشهي والحكم بما شاء منهما من غير نظر في الترجيح. وقال الإمام أبو عمرو في آداب المفتي: اعلم أن من يكتفي بأن يكون فتواه أو عمله موافقا لقول أو وجه في المسألة ويعمل بما شاء من الأقوال والوجوه من غير نظر في الترجيح فقد جهل وخرق الإجماع. বলতেছে ইমাম আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা রাহমাতুল্লাহ সিও গ্রন্থ তাসহিহুল কুদুরের শুরুতে লিখেছেন যে আমি আমাদের ইমামদের যে টিম আছে এই টিমের অনুসারীদের মধ্য থেকে এমন লোকদেরকে নিজ চোখে দেখেছি যারা খাহেসাতের উপর আমল করতেন, অর্থাৎ মাযদুহের উপর আমল করতেন। এমনকি আমি কতিপয় কাজীদের মুখ থেকে কথা শুনেছি যে এর মধ্যে অর্থাৎ যে কোনো একটি অভিমত গ্রহণ করার ক্ষেত্রে কি সমস্যা। আমি জবাব বলেছি হ্যাঁ,
প্রবৃত্তির অনুসরণ করা হারাম। আর রাজিহ অভিমতের উপর বিপরীতে মারজুহ মত না থাকার ন্যায়। হ্যাঁ, রাজিহ অভিমত থাকার যখন আছে ওই সময় মারজুহ মত মনে করলা যে ওইটা না মানার মতোই, ওই মতটা কেমন যেন নাই। এবং কেন মুরাজ্জিহ ছাড়া কি এবং কোন মুরাজ্জিহ ছাড়া পরস্পর বিরোধী অভিমত সমূহের মধ্যে প্রাধান্য দান করাও না জায়েজ। বুঝছো? ইবনে সাইয়্যিদুন নাস ইয়ামুরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল উসুল এর মধ্যে লিখেছেন যে যে ব্যক্তি দুটি অভিমতের মধ্যে হতে এবং দুটি বর্ণনার মধ্যে হতে কোন অভিমতটি এবং কোন বর্ণনাটি প্রসিদ্ধ তা জানে না, তার জন্য প্রবৃত্তির অনুসরণ করা এবং তারজিহের ক্ষেত্রে চিন্তা গবেষণা করা ব্যতীত কোনো একটি অভিমত কিংবা কোনো একটি বর্ণনার উপর ফায়সালা করা জায়েজ নেই। আর ইমাম আবু আমর ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফতির মধ্যে লিখেছেন যে এই কথা জেনে রাখা চাই যে যে ব্যক্তি তারজিহের উপর চিন্তা গবেষণা করে না আর নিছক এই কথার উপর ক্ষান্ত হয় যে তার ফতোয়া এবং আমল কোনো একটি অভিমত অথবা কোনো একটি বর্ণনা অনুযায়ী হয়ে যায় এবং সে বিভিন্ন অভিমত ও বর্ণনা সমূহের মধ্যে থেকে যেটার উপর ইচ্ছা আমল করে, তাহলে সে নাদান, অজ্ঞ এবং এজমাকে বিদীর্ণকারী। ওয়াখারিকাল ইজমা ফাকাদ জাহিলা ওয়াখারিকাল ইজমা, যে তালাশ করলো না সেও জাহেল, যে তালাশ করার পরে ভুলের দিকে গেল সেও জাহেল, সেও ইজমাকে বিদর্ণী করে ফেললো। বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে দেখো ওয়াহাকাল বাজি আন্নাহু ওয়াকাত লাহু ওয়াকিআতুন ফাআতাউ ফীহি বিমা ইয়াদুরু فلما سألهم قالوا ما علمنا إنها لك وأفتوا بالرواية الأخرى التي توافق قصده. قال الباجي وهذا لا خلاف بين المسلمين ممن يعتد به في الإجماع أنه لا يجوز. আর আল্লামা বাজি রহমাতুল্লাহ ঘটনা বর্ণনা করেছেন যে তার সাথে একটি ঘটনা ঘটলে মুফতিগণ যে ফতোয়া প্রদান করলে তা ছিল বাজি রহমাতুল্লাহের বিপরীত। অতঃপর যখন আল্লামা বাজি রহমাতুল্লাহ নিজে মাসআলা জিজ্ঞেস করলেন তখন মুফতিগণ ক্ষমা চেয়ে বললেন যে আমাদের জানা ছিল না যে ঘটনাটি আপনার। এতে করে তারা অপর রেওয়ায়েতের উপর ফতোয়া প্রদান করেন আল্লামা বাজি রহমাতুল্লাহ আলী, যা আল্লামা বাজি রহমাতুল্লাহ আলীর অনুকূল ছিল। মানে তারা ভুল মত মারজুহ মতের দিকে গেছিল। পরবর্তীতে আল্লামা বাজি ওই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, শ্রেষ্ঠ মুফতি ছিলেন, তার মতের বিপরীত তারা চলে গিয়েছিলেন। বাজি রহমাতুল্লাহ আলাইহি যখন তাদেরকে জানালেন যে তোমরা কোন দিকে যাচ্ছ, তোমরা তো মারজুহ কওলের দিকে যাচ্ছ, পরবর্তীতে তারা বুঝতে পেরে আল্লামা বাজির মতকে অনুসরণ করলেন। বাজি রহমাতুল্লাহ বলেন যে সকল ধর্তব্যযোগ্য মুসলমানদের ইজমার আলোকে এরূপ করা না জায়েজ। লাস্টে একটা আর কি বাস দিয়ে দিলেন তিনি। আল ফারকু বাইনাল মুফতি ওয়াল কাযী, এটা তোমরা উসুলুল ইফতার মধ্যে পড়েছিলা। وقال في أصول القضية ولا فرق بين المفتي والحاكم إلا أن المفتي مخبر بحكمه والقاضي ملزم به. এখানে মাত্র একটা টানছে, পরীক্ষা আসলে তোমরা তিন চারটা যে কারণ ছিল চারটায় লিখবা, ভালো নাম্বার পাবা। এখানে একটা বলছে সেটা হলো যে কাজীর কাজ হলো যে বিষয়টা সে বলতেছে ওই বিষয়টা আমলের মাধ্যমে কার্যকর করা। জমি বলছে যে এটা আপনার, এখন এটা আপনার বলে পুলিশের মাধ্যমে ওই জমিটা তাকে বুঝাইয়া দেওয়া, এটা হলো বিচারকের কাজ। আর মুফতি সে মাত্র মুখবিরুন বিল হুকমি, সে মাত্র একটা হুকুমের ব্যাপারে ফাইসালা প্রদানকারী, সে কাজে কর্মে সেটাকে বাস্তবায়নের মুখাপেক্ষী নয়। আল হুকমু ওয়াল ফতওয়া বিগাইরির রাজিহি খিলাফুল ইজমা, বলতেছে যে মারজুহ রিওয়ায়াত মোতাবেক ফয়সালা প্রদান করা কিংবা ফতোয়া প্রদান করা ইজমা পরিপন্থী বিষয়। আল হুকমু ওয়াল ফতওয়া বিগাইরির রাজিহি খিলাফুল ইজমা, অর্থাৎ তুমি রাজিহ কওল ছাড়া ফতোয়া দিলা, এটা হলো ইজমার খেলাফ জিনিস। হ্যাঁ, এটার ব্যাপারে মানে আল হুকমু ওয়াল ফতওয়া এই ব্যাপারে আলোচনা করবে যে কি হুকুম এ ব্যাপারে আসলে কি আছে। ثم نقل بعده أما الحكم والفتوى بما هو مرجوح فخلاف الإجماع وسيأتي ما إذا لم يوجد
الترجيح لأحد القولين، وقولي عن أهله أي أهل الترجيح إشارة إلى أنه لا يكتفي بترجيح أي عالم، فقد قال العلامة شمس الدين محمد بن سليمان الشهير بن كمال الباشا في بعض رسائله: لا بد للمفتي المقلد أن يعلم حال من يفتي بقوله، ولا نعني بذلك معرفته باسمه ونسبه ونسبته إلى بلد من البلاد، إذ لم يسمى ذلك، ولا يغني بل معرفته في الرواية وترجمته في الدراية وطبقته من طبقة الفقهاء، ليكون على بصيرة واقية في التمييز بين القائلين المتخالفين، وقدرة كافية في الترجيح بين القولين المتعارضين. এরপর আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে মারজুহ রিওয়ায়াত মোতাবেক ফয়সালা প্রদান করা কিংবা ফতোয়া প্রদান করা ইজমা পরিপন্থী বিষয়। যদি বিভিন্ন আকওয়ালের মধ্য থেকে কোনো কওলের তারজিহ বিদ্যমান না থাকে, তাহলে তার বিধান সামনে শেরের মধ্যে আসতেছে। দাঁড়াও, আমি যে প্রাধান্য দানকারীগণ কর্তৃক উক্তি সংযুক্ত করেছি, এতে এদিকে ইশারা করা হয়েছে যে যে কোনো আলেমের প্রাধান্য দেওয়াকে যথেষ্ট মনে করা যাবে না। বরং যে সকল ফুকাহাদের মধ্যে তারজিহের যোগ্যতা রয়েছে তাদেরই তারজিহ গ্রহণযোগ্য। এটা তো তোমরা আগেও জানো। আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহ, যিনি ইবনে কামাল পাশা নামে প্রসিদ্ধ, তিনি সেও এক পুস্তিকায় লেখেন যে মুকাল্লিদ মুফতির জন্য যার মতের উপর ফতোয়া দেওয়া হচ্ছে তার অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া আবশ্যক। আর অবস্থা জানার অর্থ নিছক নাম, বংশ, আঞ্চলিক নিসবত জানা নয়, কেননা এতটুকু বিষয় একেবারেই বেফায়দা। বরং জানা প্রয়োজন যে মাসালা সমূহ রেওয়ায়াত করার ক্ষেত্রে তার কি মাকাম, মর্যাদা, এবং মাসআলার দলিল বুঝার ক্ষেত্রে তার কি মর্তবা, এবং ফুকাহাদের তাবাকাতের মধ্যে তিনি কোন তবকার, এই বিষয়গুলো জানার দ্বারা একজন মুফতির পূর্ণ বিচক্ষণতা অর্জিত হবে এবং সে বিভিন্ন রায় ধারণকারী ফুকাহাদের মাঝে ভেদাভেদ করতে সক্ষম হবে এবং সাংঘর্ষিক মতামত সমূহের মধ্যে থেকে কোন একটি অভিমতকে প্রাধান্য দানের ক্ষেত্রে তার যথেষ্ট সক্ষমতা অর্জিত হবে। কারণে নিম্নে আমরা ফুকাহায়ে কেরামদের তাবাকাত বর্ণনা করতেছি। এই যে তোমরা তাবাকাতুল ফুকাহা পড়েছিলে, 7 তাবাকা, কোন স্তরের ফুকাহাদের কি তাবাকা এগুলো যে পড়েছিলে, এগুলো আবার টানতেছে। দেখো, فنقول إن الفقهاء على 7 طبقات। হ্যাঁ, ফুকাহায়ে কেরামদের কয়টা তবকা? 7টা তবকা। 1 নম্বর তবকা আল উলা তাবাকাতুল মুজতাহিদিন ফিশ শারঈ, যারা শরিয়াতের ক্ষেত্রে প্রথম স্তর হলো মুজতাহিদে মুতলাক। মুজতাহিদে মুতলাক, তাবাকাতুল মুজতাহিদিন ফিশ শারঈ, শরিয়াতের ক্ষেত্রে যারা মুজতাহিদে মুতলাক। كالأئمة الأربعة رضي الله عنهم ومن سلك مسلكهم في تأسيس قواعد الأصول واستنباط أحكام الفروع عن الأدلة الأربعة من غير تقليد لأحد لا في الفروع ولا في الأصول। এবং বলতেছে যে 4 ইমাম এবং যারা তাদের পথকে অনুসরণ করেছেন, যারা তাদের পথকে কি করেছেন? অনুসরণ করেছেন। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই আজকের পড়া ছিল। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক। জি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের তবাকাতুল ফুকাহা পর্যন্তই ছিল। আমরা যে পড়াটা হয়েছে সকলেই ভালো করে পড়ে আসব। আসলে এই কিতাবের আপনার ওই উসুল ইফতা যা গেছে এখানে তাই তেমন বিশেষ কোনো ইয়া নাই, তবে কিছু আলোচনা আছে, কিছু বহস আছে একটু ব্যতিক্রম। আর এবারটা বিশেষ করে একটু কঠিন আর কি, এই জন্য আমরা একটু কম করেই পড়বো। প্রত্যেকদিন সর্বোচ্চ 3-4 পৃষ্ঠা করে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই জন্য এবারটা হল করতে হবে ভালো করে। এবারত বুঝে না আসলে ইনশাল্লাহ উস্তাদজিকে জিজ্ঞাসা করবো, উনি ইনশাল্লাহ বলে দিবেন। আর নতুন যে বিষয়গুলো আসবে এগুলো ইনশাল্লাহ আমরা ভালো করে ধরবো। আচ্ছা, হাজিরা দিয়ে দিই। দুই চার জনের পরীক্ষা বাকি আছে, যার কারণে ফলাফলটা দিতে পারতেছি না, আটকে আছে। তো
যারা বাকি আছে, হ্যাঁ, ওর মধ্যে আছে আপনার, দেখি এখানে কেউ আছে কিনা। না, এখানে যারা আছে সবাই দিয়ে দিছে। আচ্ছা, আমরা অলরেডি অনেকের নাম কেটে দিছি। প্রথমে যার দাখিলাত সেই নাই, আসলে সীমাহীন অবহেলা সব মিলিয়ে ঝুলিয়ে আমরা নাম কেটে দিছি। 2, 3 রাকিবুল হাসান আছেন? আছেন? লাব্বাইক। 67 নং মোহাম্মদ ইউসুফ, লাব্বাইক। আরমান হোসেন, আব্দুল আহাদ, সাইদুল ইসলাম, নাই সাইদুল ইসলাম, আচ্ছা। মাহফুজ বিন কাসেম, মাহফুজ বিন কাসেম নাই। মাহফুজ বিন কাসেম হাজরা দেন না কেন? তাই কাজ হাজরা তো দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে মাহফুজ সওদাগর, হেদায়েতুল্লাহ, আল আমিন তুষার আছেন? আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সোহেল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গোলাম কিবরিয়া আছে? লাব্বাইক। তারপরে ইসমাইল হোসেন নাই। তারপরে কাউসার আহমদ, একরামুল হাসান, এমদাদুল ইসলাম আছে? এমদাদুল ইসলাম নাই। আপনি অলিউল্লাহ, গোলাম মুস্তফা, আপনি আসছেন? আপনি পরীক্ষা দিয়েন। এমদাদুল ইসলাম নাই। লাব্বাইক। এমদাদুল ইসলাম তো নাই। আপনি আমাকে নক দিয়েন হোয়াটসঅ্যাপে এখনই। তারপরে জুবায়ের আহমদ আছে? নাই। হুসাইন আহমদ, বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ দরস হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।